আর নোয়াখালী সাথে বরিশাল কোন ছুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল কোন ছুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 রিমিয়া পারে থেক দিচ্ছেন খেলা আমারে জিগাইতেছো খেলা আমি কি করছি ওর মায়ের জিগাও রিমির মায়ের জিগাও এই প্ল্যানটা করছে হলো রিমির মায় যাও হয়েছে বেটার ভালো শিক্ষা হয়ে গেছে আর দরকার নাই দেখবো ওরা আবার আসবে ওরা সরি বলে বলে বাসায় ঢোকার চেষ্টা করবে অত সোজা না মুখে তো দেখছই মুই ভাঙমু কিন্তু মুসরামু না নবাব ভাইরা একবার নখালকে বাড়িতে যাইবার করতাম যেতে পারবে না সাথে রিমি আছে রিমি আপাটা না ঢাকা চলে গেছে আবার ইচ্ছে তো আমার মনে হয় না ভাইজান শাদি করবো দেখবা ভাইজান করবো মালয়েশিয়া থেকে ঘুরে হোক তারপরে শাদি করবো এতদিন কি মাইফ হইবে কি গরত বয় রাখবে না হ্যাঁ গমটা দিয়ে বয় রাখবে না কি হইতে লাগে তো মাথা খরচ করে কথা হইব কেন না হইলে না হইব শাদি হইব না সমস্যা কি কেউ কি নিজের শাদি করা বউ রেখে বিদেশ যাইবার চায় নাকি তাহলে আর আসো না কিছু কেন খইয়েরও লাভ নাই না হইলেও লাভ নাই একবার সুবাতি তো কেন হ্যাঁ এর লেগে তোমারে কইছি ভাবি ডাকবো না তুমি তো কথা কথা ভাবি ডাকতে থাকো ঠিক আছে আর নকইন দাঁড়ি আচ্ছা এবার আর যাই কই যাবা খরে যে দোকানের মধ্যে যাই দোকানের মধ্যে কি আছে না আছে একটা চাই নাকি দিলরুবার লোকে দেখা করতে যেতেছো হ্যাঁ যেতেছো না তো এইসো এটা আবার দিল্লুবার লাভ লিও ইস্যুতে দিল্লুবার নাম কি লিও দে নাম লিলেও দোষ আচ্ছা দিল্লুবার নাম ওই তো হটে কি আর কিছু না বুঝলো হইতে স লেখার কাজ তুই কত আদিনা ফার কিনলে মারতে লাগে তো না যাও না 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 আর নজাইব একবার যেতে তুই সন্দেহ করলে গিয়ে তোর মনে ভিতরে সাপ সাপ মাতি দি নজাইব শেষ মেজাজ করলাম খারাপ করো না সদাগর যাইবার কইছি যাও ঠিক আছে যাই মুখ শর্ত আছে তুমি আর ফোনে যাবে দে ওই না যাবে না আমি যাইবার পারব না আমার মেলা কাম আছে না তুই না গলাই নজাইব শেষ কথা এই যে চা বিস্কুট পাও আমার উপর আবার চেতাচ্ছ না তো বউ না গেলা চেতন গেলা এই যে 9 টাকা বাড়িতে লয়ে যাওয়ার কথা কয়ে এই বাড়িতে লয়েছি সমস্যা কি আমি তো তোমার লাগে আছি আবার ভাইবো না যে এখানে থাকুন সন্ধ্যার আগে যামগা থাকো থাকো আরে না একলা একলা এই বাড়িতে থাকুন কেন একলা গেলা জামাল কদু আছে না থাও ওই বাড়িতে আমার যাইতে দিব জামাল কদুরে জায়গাটা দিয়ে তোমরা ভালোই করছো অর্থাৎ থাকো না কোনো জায়গা নাই কে মানে ভালোই করছো মাগার পোলাটা কিন্তু বেশি সুবিধার না বদমাইশ আছে ও তোমাকে মেলা ক্ষতি করছে এটা করবো না না করলে তো ভালোই খুবই ভালো মাগার ও যেটা এবারে পোলা যে পাত্রে খায় না ওই পাত্রই ছিদা করে ভালায় আমগুলোকে করবো না আমার আম্মা জান ওর লেগে যা করছে যেগা ওই পুরান ঢাকা যেটা করবার চাইছিল এটা করতেছো কেমতে করুম ওই 9 ঢাকায় সুপার শপ দেওয়ার প্ল্যানটা ফাইনাল হয়ে গেছে না কোনো 9 ঢাকায় সুপার শপ দেবার ঠিক আছে মাগার 9 ঢাকায় কিন্তু অনেক বড় বড় সুপার শপ আছে এগুলোকে বিট দেবার পারবো কিনা চিন্তা করে দেখছো একবারও আচ্ছা ডাঙ্গা থেকে আমি কেমতে বুঝুম যে আমি সাঁতার দিবার পারি কিনা তার লেগে আমার পানিতে নামা লাগবো না ওইটা অবশ্য ঠিক কইছো চা মুখে দিতেছ না গেলা পরে তোকে বাজে চা ঠান্ডা হয়ে গেছে হইলেও অসুবিধা পাঙ্খা লয়ে কি আর দেখা হয়েছিল মর্যালা আমগো ভিতরে আবার পাঙ্খার টানতেছ গেলা না ওরা তোমার মনে রাখা উচিত আলাদা করে মনে রাখার কোনো দরকার নেই মুন্সিগঞ্জের পোলা নিজের মায়ের চেয়ে আমার আম্মা জানের বেশি মান আমি অবশ্য চাইতেছি দিল রুবার লাগে আর সাদে দিবার পাঙ্কা ভাইয়ের জীবনও নষ্ট হয়ে যাবে আরে না দিল রুবা অত খারাপ মেয়ে না মাথা একটু গরম হয়ে যায় সারাক্ষণ কাজে লাগে থাকে
আর কাঞ্চাও এই দিল্লির পেছনে লেগে থাকে। মগার দুইটার দিল কিন্তু খুব সাফ, দিলে কোনো ময়লা নেই। আচ্ছা ঠিক আছে, আর একটু চা দিয়ে বিস্কিট খাও, আমি এলা ঘরে কাম সারি। আচ্ছা এটা খাইতে আছি, মগার এক্স্যাক্টলি কখন তুমি যাইবা আমার একটু জানাইবা, তাহলে একটু আমার বাসার তো একটু ঘুরে যেতাম আর কি। আমি তো ভাবছিলাম বাদ মাগরিব যামু, মাগার তুমি যেহেতু আমার লগে যাইবা রাত 9টার দিকে গেলেও চলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চা বিস্কুট খাইয়া একটু বাইরে তুমি ঘুরে আহি, কারণ হচ্ছে ওই ড্রেস চেঞ্জ করতে হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তাহলে আমি একটু যাই। তুমি চা খাও, মোবাইল খাও কেন? শুভ্রাপু আসো। রিয়া, তুমি আবির ভাইয়ের লগে বাইরে গেলেই পারতা। আপনাকে তো বলেছি আপু, আমি ওনার কাছ থেকে দূরে থাকতে চাই। এই কথা বইল না, একটা কথা আছে, ম্যান পজেসড বাট গড ডিসপোজেসড। আসলে কি মানুষ যা চায় তা হয় না। হোক, আমি ওনার কাছ থেকে দূরে সরে যাব। একই বাসায় থাকবা, একই অফিসে জব করবা, এর মধ্যে নিজের মধ্যে দূরত্বটা বাড়ানোর চাইতে গুরুত্বটা বাড়ানোটা বেশি দরকার না? গুরুত্ব না বাড়ালে দূরত্ব বাড়ে না। দেখেন না, সন্তান বাবা মারা যাওয়ার পরেই বাবার গুরুত্ব বুঝে। বাবা বেঁচে থাকতে তো বুঝতেই পারে না বাবা যে মাথার উপর কত বড় ছায়া হয়ে থাকে। ও কি, এর মধ্যে বাপের টাইনে আনলাকা? আপনি আবার নিজের দিকে টেনে নিয়েন না, আমি কিন্তু আপনাকে মিন করে কিছু বলিনি। বললেও মোর কিছু যাইবে আসবে না। আপনি আমার উপর অনেক রাগ করে আছেন না? কই না তো। আপনি আবির ভাইকে বিয়ে করে ফেলেন। আবার এই প্রসঙ্গ তুললাকা? এই ধরনের কথাবার্তা শুনলে মোর আনিজি লাগে। নিজের বিয়ের কথা নিয়ে আলোচনা করতে ভালো লাগে না। মুই তো মোর পছন্দের কথা জানাই দিচ্ছি, মোর ফ্যামিলি ইয়ে বুঝবে। ফ্যামিলি আছে আপনার? সব ধরনের নীলমণি তো আমি, আর আছে ওই এক চাঁদনি। বাদ দাও, চলো ছাদে যাই। ছাদে গিয়া খোলা হাওয়ার মধ্যে কথাবার্তা বললে ভাল লাগবে না। ঠিক আছে, তাহলে আমি একটু চা বানিয়ে নিয়ে আসি। ছাদে বসে চা খেতে তো ভালোই লাগে। যাও, তুমি চায়ের পানি চলাই দাও, যাও। প্রেম করেছি এই গান থামাও। রিমি আপাকে বাসায় উঠা পড়ছো না? বিলক্ষণ বিলক্ষণ, কি বলছো তুমি? আরে বাবা, শুভস্য শীঘ্রম, এটা তো সবসময় মনে রাখবে। মানে শুভ কাজে কখনো দেরি করতে নেই। আমি উঠে পড়ি। বিরাট উপকার করছে তোমার না? বিলক্ষণ বিলক্ষণ, তা যা বলেছো তুমি। শোনো, আতর খালা কি? আতর খালার অবদান আমার জীবনে আমি কখনোই ভুলতে পারবো না গো। এই যে মানুষটি যদি আমার গায়ের চামড়া একদম খুলে মনে করে তার জুতাও বানিয়ে দেয়, তারপরেও তার অবদান শোধ হবার নয়, বুঝতে পেরেছো? শোনো, ও না, যখন আমি কলকাতায় গিয়েছি। হয়েছে, আমার সামনে আর চাপা মারণ লাগবো না। তোমার এই সমস্ত কথা অন্য কারো সম্মুখে গিয়ে চাপা মারো। আমার নারী নক্ষত্র আমি খুব ভালো করে চিনি। এই তো চিনবে না কেন? বিলক্ষণ বিলক্ষণ। আর শোনো না, শোনো না, মানে আমার হাজবেন্ড না চাইছে না, মানে এই বিজনেসে আমাকে ওকে রাখতে, মানে একদম চাইছে। হ্যাঁ, আর আমিও ঝামেলা বাজে তোমার এনে রাখবার চাইতেছি না। ব্যাস, হয়ে গেল। আরে বাবা, মনের মধ্যে একটা চাপা কষ্ট ছিল, জানো তো। মানে তোমার জামাই চাচ্ছে আমাকে ছেড়ে দিতে, আর তুমি কি ভাববে আমি সেটা নিয়ে না একটা টেনশনের মধ্যে ছিল।
এই যে তুমি এখন মুখ ফুটে কথাটা বলে ফেললে, তা তুমিও ছেড়ে দিলে, তোমার জামাইও ছেড়ে দিল। আমি না এখন একটা ভার মুক্ত, বুঝতে পেরেছো? তোমাকে একটা কথা শোনো, আতর গালা বলেছে একটা সুপার শপ দেবে, বুঝতে পেরেছো? এই সুপার শপের বড় একটা কর্মকর্তা হিসেবে আমি সেখানে যোগদান করবো। হয়ে গেল? এই কি আর আতর খালার সুপার শপ? আমি তোমারে পুঁজি দিমু, তুমি আমার দোকানের পাশে একটা চায়ের দোকান দিয়া বইবা, আমার আশেপাশে থাকবা। এই 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 কি বলছো কাঞ্চা, তুমি ভেবে বলছো? না আমি কি, আমি জহিরুল ইসলাম ওরবে জামাল কবি, সে সামান্য একটা চায়ের দোকানদার হবে? কি ভাববো, কি কি বলছো? বান্ধবন আছে না? কেন সারাদিন যে পাটপাড়ি কইরা বেড়া, তখন তোমার মান যায় না? না চায়ের দোকানে চা বেচতে গেলে মান যাইবো? চুপচাপ যেটা কইতাছি ওইটা করবা, দোকান দিবা, চা লয়া বইবা। তুমি জানো একদিনে একটা চায়ের দোকানে কত কাপ চা বিক্রি হয়? একটা বড় কোম্পানির চা বানানো অতটা বিক্রি হয় না। না শোনো না, হয়েছে কি ব্যাপারটা হচ্ছে, চুপ, একদম বেশি কথা কইবা না। পুঁজি দিমু, চায়ের দোকান দিবা। বিলক্ষণ বিলক্ষণ হয়ে গেল, ব্যাস হয়ে গেল। আচ্ছা কত দিবে বলো তো? চায়ের দোকান দিতে যা যা লাগে সবকিছু দিমু। ব্যাস ওকে, ব্যাস শেষ। অহন্তিকা চা বানানো শিখবা। হাসাচ্ছ তুমি? এই কাঞ্চা কি বলছো না বলছো? চা বানানো আমার শেখার কি আছে? ওই মিয়া, চা বানানো কি এত সোজা নাকি? খালি মনে করছে গরম পানিতে পাত্তি মেরে দিলে চা বানানো হয়ে যায়? চা বানাইতে গেলে লিকার কতক্ষণ দেয়া লাগে, দুধ চিনি কত পরিমাণ দেয়া লাগে, আদা দিবা কি দিবা না, এই সব কিছু ফ্যাক্টর বুঝবার পারছো? বিলক্ষণ বিলক্ষণ বুঝতে পারছি, চা বানানো আমার শিখতে হবে, হয়েছে। আর হুনো, এই যে কথা কথা যে বিলক্ষণ বিলক্ষণ করো, এই বিলক্ষণ কথাটা ছাড়ানো লাগবো। বিলক্ষণ না, নো বিলক্ষণ, সরি। কান ধরো। আমি কান ধরো। কি 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 বলছো তুমি কাঞ্চা? আমি রাস্তার মধ্যে কান ধরবো? চপ, কান ধরতে কিছু না, কান ধরো। শোনো, আমি এনতে যাবো, হাত কিন্তু নামাইবা না, কান ধরে রাখবা কইলাম, কান ছাড়বা না। কি মুশকিলে বললো, এই রাস্তার মধ্যে লোকজন কোথায় কি দেখছে না দেখছে, আমি কান ধরে দাঁড়িয়ে থাকবো? ছেড়ে দিলেই তো ভালো হয় না? ছাড়া যাবে না। সে যদি দূর থেকে আমার গোপনে দেখে, আর সবচেয়ে বড় কথা আমার তো মনে হয় সে ভালোবেসে আমার কানটা ধরতে বলেছে। আবার যদি একটু পরে ফিরে এসে দেখে আমি ঠিক ঠায় দাঁড়িয়ে আছি কানটি ধরে, তখন ভালোবেসে আমাকে কেমন করবে বলো তো? হ্যাঁ, সনকা দক্ষিণা হাওয়া প্রেম করেছি। আব্বা শুরু করো। তাহলে আমরা মহান আল্লাহ তাআলার নামে মিটিং শুরু করছি। আচ্ছা, আমার শুরুতেই আমার একটা প্রস্তাবনা আছে। প্রস্তাবনাটা হলো, আমাদের এই সুপার শপটা হবে আম্মিজানের নামে। কি কয়? হ্যাঁ, আম্মিজান, আপনি কোনো বাধা দিতে পারবেন না। আম্মিজানের নাম মানে শুধু আতরজান, এর আগে পিছে কিচ্ছু থাকবে না। এই নামটাকে আমরা ব্র্যান্ড করতে চাই। আমাদের অনেকগুলি আউটলেট থাকবে এই শহরে। এই ঠিক বলেছি কিনা বলো? আরে না, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমাদের 1 নম্বর এজেন্ডা গেল। 2 নম্বর হচ্ছে লোকেশন, মানে আমাদের লোকেশনটা দেখতে হবে কোথায় হবে। এটা কি মেইন রোডে হবে নাকি কোনো পাড়া মহল্লায় হবে? তার আগে আমাদের দেখতে হবে ইনভেস্টমেন্ট। এই কারণে আমরা আজকেই এটার ডিসিশন নিতে পারবো না, মানে আমাদের ইনভেস্টমেন্ট কত হবে। আর যদি ইনভেস্টমেন্টটা আমাদের একটু কম হয়, তাহলে আমরা পাড়া মহল্লার মধ্যে নিব, মানে মাঝারি সাইজের একটা শোরুম নিব। আম্মিজান, আপনি কোনো কথা বলছেন না কেন? না, ওই যে তুমি যে সুন্দর করে কথা কইতেছ, আমি তো একেবারে টাস্কি গায়ে গেছি গা। হনো, তোমরা যেটা করে আনন্দ পাইবা আমি সেটার লগেই আছি। ওকে ওকে,
আজ একটা আমরা উদ্যোগের কথা বললাম, এই উদ্যোগটা আমরা আগে দেখব, যদি এটা সম্ভব হয় তো হলো, আর যদি না হয় তাহলে আমরা অন্য উদ্যোগ গ্রহণ করার কথা চিন্তা ভাবনা করব। আচ্ছা ঠিক আছে। এখন তোমাদের কিছু বলার থাকলে বলো। এই রিমি বলো, তোমার কোনো প্রস্তাবনা আছে বা কমেন্টস? থ্যাংক ইউ, আপনার প্রস্তাবনা পছন্দ হয়েছে, এইটা কইছি, ঠিক আছে, পাস তো করছি। মাগার আপনি তো কোনো কতক্ষণে সুযোগই দিতেছেন না, যদি একটু সুযোগ দেন একটা প্রস্তাব রাখি আর কি। আরে বাবা, সুযোগের কি আছে বলো না, এরপরেই কিন্তু আমাদের চা বিরতি। আচ্ছা 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 আচ্ছা, প্রস্তাবনা পছন্দ হয়েছে, এখন আমরা চা খাবো, এইটাই কইবার চাচ্ছিলাম। এই সিমি, তুমি চুপ করে বসে থাকলে হবে, বলো না। আরে কইছি তো 33 পাইছো, মানে 33 মানে আরে 5 মার্ক দিয়া দিছি। আবার এইটা কোনো কথা না, 33। আয় আম্মা তুমি কত কোন আমার কত কইবা তো? 33 মানে এ তো কিপটুসের মতো দিছো কেন? আমরা ঢাকা ইয়া এরকম 33 হইছে দিছি। অন যা চালো আয়, শুন বাড়ির ছোট মাইয়া তুই, কাজ কিন্তু তোরই করো লাগবো। যা 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 চালো আয়। আচ্ছা ঠিক আছে। ওই যে ফ্রিজের মধ্যে লাড্ডু আছে, লাড্ডু। আরে কি এর লাড্ডু? প্রস্তাবনা পছন্দ হয়েছে, এখন একটু চা দিয়ে গলা ভিজাবো আর কাচ্চির অর্ডার দিতেছি। শুনলই মুখে তুই চা বানানো। আচ্ছা ঠিক আছে, যা যা চালো আয়। আম্মা, আমি খুব খুশি আব্বা জান। আপনিও কি সিমির মতো আমাকে মাত্র 33 দিবেন? আমি 100 দিলাম আব্বা। ফ্যামিলি আছে না, তারা এলাকার মধ্যে একটা সুপার শপ দিবে এবং অলরেডি তারা পজিশন ঠিক করে ফেলেছে। তুমি যদি চাও তুমি এটা দিতে পারো, গুড আইডিয়া। দেখাশোনা করবে কিটা? আরে বাবা, বড় বড় সুপার শপ দেখো না কিভাবে চলে, স্টাফ রেখে দিবা, স্টাফই ম্যানেজমেন্ট করবে। আইডিয়া তখন দেখছো তোমাকে নিতে হবে। আরে না না, মাথা খারাপ নাকি? এই জীবনে যা যা ঘটে গেছে আমার সাথে, নতুন করে কোনো কিছু ঘটাতে চায় না। তুমি বাবা স্টাফ রেখে দেখি আগে ফ্লেক্সিবিলিটি টেস্টটা করে লই, তারপরে শুরু করবো। অনেক ছবি ফিজিবিলিটি, ওই তো এইলেই তুমি তো বুঝতে পারছো। আমি বুঝতে পারছি। হ্যালো, পুলিশ যাচ্ছে তোর কাছে তোরে ধরতে, এবার বুঝবি মজা। মানে আমার আব্বাকে মারতে চাইছিলি না, এবার বুঝবি। অ্যাটেম্প টু মার্ডার কেস ঠুকে দিয়েছি। তুই কোথায় আছিস ঠিক করে বল, মিথ্যা কথা বলবি না আর পালানোর চেষ্টা করবি না, খবরদার। এই ভয় দেখাচ্ছিস আমাকে? অ্যাডভোকেট আমি, কেসে ভয় পাই না। ঠিক আছে, তুই ভয় পাস না, ভালো কথা। তাহলে সাহস করে বল কোথায় আছিস। বাসায় আছে, তুই পুলিশ পাঠা। পুলিশ? পুলিশ অলরেডি তোর বাসায় চলে গেছে। ও সরি, বাসা তো তোর না, বাসাটা তো ছবির। তুই তো হইলি একটা পরগাছা। এই সাবধান, কথা ঠিক মতো বল। এ তুই নিজেই তো ঠিক নাই, তোর সাথে আবার কি ঠিক করে কথা বলবো রে? যা, পুলিশ যাচ্ছে, পুলিশের সাথে কথা বলিস। রাখলাম। আমাকে ধরতে পুলিশ আসছে। মানে কি বলতে আসো? হ্যাঁ, তোমার কথা ওই বুড়োটাকে ধাওয়ালাম না, উনি এখন আমার নামে অ্যাটেম্প টু মার্ডারের কেস করেছে। আমার ভুল হয়ে গেছে, সরি। হ্যালো, কিরে তোর কি অবস্থা? বিলক্ষণ সব ঠিক আছে, বিলক্ষণ ভালো আছে। আমার লগে সোজা সাপটা কথা বলবি, সব এই যে বিলক্ষণ বিলক্ষণ নদিয়া শান্তিপুরি এইসব টোনে আমার কথা বলতে মানা করছি না। বিলক্ষণ বিলক্ষণ আবার কইতেছে বিলক্ষণ, তুই তো শুধরাবি না। ঘরে চা পাতা আছে? কেন কেন বলুন তো, চা পান করবেন? কাঞ্চা তোরে চা বানানো এবার কইছে না? বিলক্ষণ জি জি। ও কাঞ্চা তোরে 5,000 টাকা পাঠাইছে।
এই এই কি বলছেন ভাইয়া, কি বলছেন ভাইয়া? মানে আচ্ছা 5,000? হন, তুই এখন চা পাতা কিনবি, গরুর দুধ কিনবি, চিনি কিনবি, আর সবচেয়ে ভালো হয় ওই যে গরুর খাঁটি দুধ যেটা পাওয়া যায় ওইটা কিনবি, ঠিক আছে? শোনো না ভাইয়া, শহরের মানুষজন কিন্তু একদম পাউডারের দুধ খেতে খেতে একদম অভ্যস্ত হয়ে গেছে। এখানে খাঁটি গরুর দুধ মনে করে যে, আরে বেটা গরুর খাঁটি দুধ। ও হ্যাঁ হ্যাঁ, মানে গরুর খাঁটি দুধ, এটা কিন্তু তাদের নাকে একদম গন্ধ লাগবে, বুঝতে পেরেছে? ভালো আর মন্দে খুনসুটি দ্বন্দ্বে সবাই মিলে কথায় কথায় খালি বরিশাল চইলে যাবো, বরিশাল চইলে যাবো। তুমি কোথাও যাবা না, এটার শেষ না দেখা তুমি বরিশাল যাইতে পারবা না, এই বললাম আমি। আসলে অগো বাড়িঘরে বাই করে দেওয়াটাই ভুল হয়েছে। এখন বাড়ির বাইরে কোনো ইচ্ছা মতো মুখ যন্ত্রণা দেবে। আমাদের তো কিছু একটা করা দরকার। একদম ভাইবা চিন্তা একটা বুদ্ধি পাই করতে হইবে। আর আজম ভাইরে তো মুই চিনি, মুই যাতে শান্তিতে রাখতে না পারি এর লেগে যা যা করার আজম ভাই সব কিছুই করবে। বাইরে না আওয়াজ শুনতেছি, এরা কি ভাইয়া বলতে কি তা চেকা মালিছে কাহিনী কি দেখে হাঁচা নিয়ে বিচার